আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী ছিলেন, তিনি কানে কম শুনতেন। ওনার নাম ছিল সাবেত। তিনি কানে কম শুনতেন, যার কারণে এই সাহাবী আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের যখনই বয়ানের মজলিস হতো, সব সাহাবীরা যেহেতু এই বেচারা কানে কম শুনে, এই জন্য তার সামনের দিকে দিত। সুবহানাল্লাহ। যেহেতু কানে কম শুনে, সবার খেয়াল ছিল ও তো এমনিতেই কম শুনে, আবার পিছনে থাকলে তো নবীজির কথা আরো শুনতো না। এই জন্য সবাই তারে অগ্রাধিকার দিত। নবীজি রাহমাতুল লিল আলামিনের সামনে বসার সুযোগ করে দিত। নিয়মিত এইভাবে চলছে রে বাবা, চলছে। হঠাৎ করে একদিন আমার নবীজি বয়ান করছেন, অনেক মানুষ জমায়েত হলো, সাহাবায়ে কেরামও আছে, অনেক বিধর্মীরাও আছে। বসার পরে মানুষের জায়গা নাই, চতুর্দিকে মানুষ দাঁড়ায় রয়েছে। রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি রহমতের ভাষায়, রহমতের জবান মোবারকে আল্লাহ পাকের কালামে হাকিমের কথাগুলো, রব্বুল আলামিনের কথাগুলো আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন যখন বয়ান করতে শুরু করলেন, মুসলমান কি, বিধর্মী কি, ইহুদি কি, খ্রিস্টান কি, কোন ধর্মের মানুষের মধ্যে কোনো তফাৎ রইল না। যে যেইভাবে পারছে বসছে, যে যেইভাবে পারছে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, কিন্তু সেই দিন এই সাবেত, যেই সাহাবী কানে কম শোনেন, তিনি সেদিন ওই মজলিসে আসতে দেরি হয়েছে, লেট হয়ে গেছে। তিনি আইসা পিছন দিক দিয়ে দেখে রে আজকে তো সামনে যাওয়ার জায়গা নাই, কিন্তু তিনি চিন্তা করল না, কোনো আদব দেখানোর চিন্তাও করলো না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাবে, এই জন্য মানুষের ডিঙ্গায়া ডিঙ্গায়া আসতে লাগলো, বলতেছে সরে যাও, সরে যাও, আমার জায়গা দাও, আমার জায়গা দাও। সেই পিছন থেকে আইতে 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 আস্তে আস্তে সামনে আইসা, একেবারে সামনে যখন আইছে, মসজিদের সামনের কাতারও কেউ যদি সবাই ডিঙ্গায়া আসে, মাঝে মধ্যে সামনের কাতারও দুই একজন ঠেড়া থাকে না, তাই না? ঠেড়া কইতেছো তুমি এতক্ষণে, সকালবেলা বই রয়েছে অনেক পর দিয়ে একের সামনে এরকম না আছে না কিছু। আবার মানুষের মাথার উপরে দিয়েও সেক দিয়া দিয়া শুক্রবারে জুমার দিন সারা সপ্তাহে খবর নাই, জুমার নামাজের খুতবার একেবারে লাস্টের টাইমে দিয়া মানুষের মাথার উপরে দিয়া ডেইয়া ডেইয়া হারবারে জিনের মতন সামনের দিকে যাওয়ার না অভ্যস্ত কিছু দেখাই না মুসল্লি আছে না নাই? শুধু এই জায়গাত না, সারা বাংলাদেশও আছে। আইব পরে, যাইবো আগে, আবার বইব সামনে, ঠিক নেই? সালামটা ফিরাইতে দেরি, মুনাজাতেরও টাইম নাই। শুক্রবারে তো 2 রাকাত ফরজ ছাড়া তো নামাজ নাই, ওই মুনাজাতটা যে দিব সেই সময় নাই। বাই চান্স যদি 2-4 মিনিট আগে আইয়া পড়ে, তাহলে বারে খালি হাতের গড়ির দিকে চাই আর মসজিদের উপরের গড়ির দিকে চাই, ঠিক নিও? ইমাম সাহেবের মুখের দিকে চাই একবার, গড়ির দিকে চাই 3বার, অর্থাৎ সিগন্যাল দিতেছে দেরি হয়ে যাচ্ছে। এরকম কিছু পণ্ডিত আছে না? আসেনি? আমি কিন্তু এই বিষয়ে আপনাদের এখানে কিছু শুনি নাই। আয়াতে কারিমার তাফসীরের আলোকে বর্তমান পরিস্থিতির উপর কথাটা আসছে, কেউ রাগ করেন না, এই অভ্যাস ভালো নয়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বয়ানে ওই কানে কম শোনা সাহাবী সরে যাও সরে যাও বলতে বলতে পিছন থেকে আস্তে 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 একেবারে নবীজির কাছাকাছি যখন আসলো, আর মাত্র একজন বাকি রইছে, একজনরে সরাইতে পারলে উনি একবারে নবীজির কদম মোবারকের কাছে হেরে কয় সইরা যাও। ওই সাহাবী কয় যে হেন দাঁড়াইছো হেন বইয়া থাকো, তুমি কি শোনো না? সুবহানাল্লাহ। যেন আসর বই থমিয়া তোমার এখন জায়গা দাও না, লেগে নিয়ে আগে বয়ে রয়েছে নবীজির কথা, তুমি শুনবা খালি, আমরা শুনবো না? তুমি তো আইসো, সামনে তো আইসো, তুমি কানে কম না, তো আমি একজন না, তুমি বইবা না? আমাদের যদি এরকম দমক দেয়, অনেক সময় ইমাম সাহেব চাকরি যাবো, ঠিক না? কারণ কেউ লোকে তো পারতো না, পারবো ইমাম সাহেবের লোকে, কারণ হেবেটা তো দুর্বল, অল্প কয়টা 3000 টাকা 5000 টাকা বেতনে চাকরি করে, বাদ দুকা খাওয়ায়, হেবেটা আর কি গ্রামের যে যেমনি পারে এমনি কথা কয়, আছে না এই স্বভাব? আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আলেম ওলামার মূল্যায়ন আছে, এটা স্বীকার করতে হবে। চট্টগ্রামে সিলেট অঞ্চলে আলেম ওলামার মূল্যায়ন আছে, কিন্তু এরপরও কিছু আছে একেবারে হুজুগে বাঙ্গাল, আলেম ওলামার কদর বুঝে না। আরে মুসলমান এমন করবেন না। এই সাহাবী যখন বললেন তুমি আমার পিছনেই বসো না, এখান থেকে তো শোনা যায়
বসছে, কিন্তু হেমিয়া খুশি নি? খুশি? বিতে জি তুইটা রইছে, জি তুইটা রইছে, চান্সের অপেক্ষা রইছে, চান্স। পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন বয়ান করছেন। নবীজির বয়ান চলছে, বয়ান চলছে, বয়ান চলছে। কিছুক্ষণ যখন গেল, আসমানের রৌদ্র যখন একটু টনটনা হইল, সবার মধ্যে শরীরে যখন হালকা চিকন করে ঘাম দিয়া গেল, এই কানে কম শুনিন না লোকটা কয় এবার চান্স পাইছে, চান্স পাইয়া গুতা দিয়া কয় বেটা তোর নাম কি? মানে অন্ত কিছু কইতে পারে না, বেটা তোর নাম কি? বেচারার নাম কইছে অমুক। তার নাম বলার সাথে সাথে তিনি তারে চিনছে। চেনার পর আরব দেশের নিয়ম হলো, আমার নাম হাসান, আমার বাবার নাম আবুল কালাম, আমারে ডাকবো হাসান ইবনে কালাম বা হাসান ইবনে আবুল কালাম। খেয়াল করেন, আমার নাম যদি হয় হোসাইন, আমার বাবার নাম যদি হয় আবুল কালাম, তাহলে আমার নাম ডাকবো হোসাইন ইবনে আবুল কালাম। যদি বাবার নাম ধরে ছেলের নাম ডাকে, আরব দেশের এখনকার নিয়ম হলো তারে সম্মানিত করা হয়, তার সম্মান বেড়ে যায়। সম্মান করে আরব দেশে এখনো ছেলেরে বাবার নাম সহকারে বলে ডাক দেয়। তখনও বাবারে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের শিক্ষা দিয়েছেন, এ সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যখনই এক ভাই আর এক ভাইরে ডাক দিবা, বাবার নাম সহকারে ডাক দিবা, বাবার নাম সহকারে ডাক দিবা। সাহাবায়ে কেরাম ডাকেন, কিন্তু আরব দেশে একটা গালি আছে, একটা গালি আছে। যদি কাউরে তার মায়ের নাম দইরা ডাক দেয়, এইটা বড় অপমানজনক ডাক। কারণ যারে মায়ের নাম সহকারে ডাক দেয়, এই ডাকে বোঝা যায় হের বাবার ঠিক নাই। নাউজুবিল্লাহ। যদি বাবা ঠিক থাকতো তাহলে বাবার নাম করে ডাক দিত। এটা আরাবিয়ান গালি, তবে এটা গালিও বলা যায় না। আমাদের দেশে যে সমস্ত গালাগালি করে, এই সমস্ত গালাগালি তো আর না, সেই হিসেবে এটা গালিটা অপমানজনক কথা। এই অন্ধ সাহাবী যখন তারা জিজ্ঞেস করলেন আপনার নাম কি, সে নিজের নাম বললেন। এই সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবার নাম না লইয়া তার মায়ের নাম লইয়া তারা ডাক দিছে। ডাক দিয়া বলল, তুমি সরতে পারতা, সরো। এ কথা বলার পর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তামাশা দেখতেছেন খালি। নবীজি দেখা, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তারেও পারে না কিছু কইতো, তারে পারে না কিছু কইতো। চিন্তা করে কারে কি কমো, কারে কি কমো। সবগুলি আমার সাহাবী, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কিছু বললেন না, চুপ করে রইলেন। রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল কইরা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন। ও জগৎবাসীরা রে, ও ঈমানদারেরা, ঈমানদারেরা, ঈমানদারেরা রে, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা এক পুরুষ অন্য পুরুষকে বিদ্রূপ করবা না, বিদ্রূপ করবা না, অর্থাৎ ছোট করে কথা বলবা না, অর্থাৎ তারে অপমানজনক শব্দ কইয়া তারে ডাক দিবা না, তার নাম পরিবর্তন করবা না, নিজের ইচ্ছা মতন তারে ছোট করে নাম পরিবর্তন করে ডাকবা না। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষের অনেক সুন্দর সুন্দর নাম থাকে, কিন্তু সমাজের মধ্যে, এলাকার মধ্যে তারে বিভিন্ন খিতাবি নামে ডাহে। আছে না? না আসেনিও? সবারটা বাদ দেন। আমার নাম হইল হাসানুর রহমান হোসাইন। আমি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত, যার কারণে আমার নামের পরে নকশবন্দি লেখি বা বলি। এখন আল্লাহ এমন কবুল করছে, মদিনাওয়ালা এমন দয়া করছে, আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কবুল করছে রে বাবা, আমার নামে আমারে চিনে না, নকশবন্দি কইলে চিনে, ঠিক কিনা? কেউ সে যখন নকশবন্দির নাম শুনে মন চায় কলিজাটা খুইল্লা দিয়া দেই, আবার কেউ যখন নাম শুনে তাদের মন চায় আমারে পাইলে টুকরা টুকরা করব, ঠিক নিও? কারো এরকম নিয়ত আছে? মুসলমানের আশিকে রাসূলেরা কত সুন্দর করে আমারে কয়, আপনি নকশবন্দি হুজুর না, কত ভালো লাগে, কত ভালো লাগে। কিন্তু ওহাবীরা নকশবন্দি কয়, কি কয়? নষ্টাবন্দি। কি কয়? কথা কয় না, কি কয়? আরে নাম তো আমারই, আমরা কইতে অসুবিধা কি? কইবেন না? কি নকশবন্দি কয় না নষ্টাবন্দি কয়?
বলার কারণ আছে, কারণ ওরার ভিতরে যা নষ্ট আছিল সব দিকে আমি এমন ভাবে পরিচিত করাইছি মোটামুটি এরা বন্দী, ঠিক না? কারণ আমার মতন চোর ধরা বাংলাদেশের বক্তা কবিতা আর কেউ ধরে নাই। আমি জন্মের ধরা ধরছি চোর, চোর, ইমানের ডাকাত। কখনোই তাদেরকে ছাড় দেই নাই, আর খুশি হওয়ার কিছু নাই, ছাড় দেওয়ারও কোনো সুযোগ। তোমরা আমারে নষ্টবন্দি কও, আল্লাহর কি কইছে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা নিজেদের কোন পুরুষকে বিদ্রোহ করতে পারবা না। তাইলে তারা যে আমাদের নাম বিকৃত করলো, হালাল কাজ করলো না হারাম কাজ করলো? কি কাজ? জোরে কোন কি কাজ? এটা শুধু আমার ক্ষেত্রে না, যদি মুরব্বী বাজানের ক্ষেত্রে হয় ওনার ক্ষেত্রেও হারাম হবে, যদি ওনার ক্ষেত্রে হয় ওনার ক্ষেত্রে হারাম হবে, আমার ভাইয়ের ক্ষেত্রে যদি হয় ওনার ক্ষেত্রে হারাম হবে, আলেম মহোদয়ের ক্ষেত্রে যদি হয় ওনার ক্ষেত্রেও এই কথা হারাম হবে, আপনাদের কারো ক্ষেত্রে যদি হয় আপনাদের ক্ষেত্রেও কথাটা হারাম হবে। হারাম সবার জন্য হারাম, হালাল সবার জন্য হালাল। মুসলমানের ও প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় হাবিব ও রাহমাতুল লিল আলামিন, আবু জাহেলের ছেলে ইকরামায় মুসলমান হইল, তারে ছোট করার জন্য, বিদ্রোহ করার জন্য অনেকেই বিশেষ করে মুনাফিকরা মুসলমানের উস্কাইয়া দেয়। ওইটা এই জামানার ফেরাউনের পোলা, এই জামানার ফেরাউনের ছেলে ইকরামা বলে এই কারণে যাতে করে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগলায় যেন নবীর উপর রাগ করে, মুসলমানদের উপর রাগ কইরা সে যেন আবার মক্কায় ফিরে যায়, মক্কা মুকাররমায় ফিরে যায় সে যেন আবার ইসলাম ত্যাগ করে, এই ষড়যন্ত্র কইরা তারা এইভাবে ছোট করতে লাগলো। বাবাজিরা রে, ও মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আবার এদিকে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শোনা সত্ত্বেও, পরে আসা সত্ত্বেও, সবাইরে ডিঙ্গায় আসা সত্ত্বেও, যখন নাকি সামনের জন জায়গা দিল না, আর মায়ের নাম দইরা তারা যখন ডাক দিল, ওই সাহাবী লজ্জায় অপমানে নিজের মাথা ওই জায়গায় নত কইরা দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমার আল্লাহ সহ্য করে নাই, রহমাতুল লিল আলামিনের মুখ মোবারক গোমরা হয়ে গেছে। আল্লাহ কয়, হুজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নবী আপনি কইবেন অনেক সময় কই, তবে এইবার আমি ডাইরেক্ট কমু। আমার হাবিবের মুখ কালা করলি, সাহাবীর চোখের পানি জড়াইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতে যারা নিজেদেরকে ঈমানদার মনে করো, আমি আল্লাহর দরবারে যাদের নাম ঈমানদারের খাতায় লেখা আছে, খবরদার খবরদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক পুরুষ আর এক পুরুষের বিদ্রোহ করবা না, ছোট করবা না, গালি দিবা না, ঝগড়া লাগলে তার বংশ তুল্লা, মা বাপ তুল্লা তারা ছোট করবা না, করবা না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আল্লাহ নিষেধ করছে আমরা করব না, কিন্তু যদি না করি আল্লাহ আমাগরে কি দিব? জোরে কোন সুবহানাল্লাহ। কেন করব না? রব্বুল আলামিন বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা নিজেরা যে পুরুষকে ছোট করো, যারে খাটো করো, যার সঙ্গে ঝগড়া করো, যারে বিদ্রুপ করো, যার মা বাপ তুলে তারা অসম্মানী করার চেষ্টা করো, শোনো রে, যে ব্যক্তি কাউরে ছোট করে তার থেকেও যারে ছোট করে তার মর্যাদা, তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আপনারে গালি দেয়, আপনার লাভ না ক্ষতি? হ্যাঁ, মাশাআল্লাহ, এই মজা লাগে। এর লিগে সিটাগাং আইলে ওয়াজ করলে ভালো লাগে, কারণ এরা ওয়াজ বুঝে। আমরা আমাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে আমাদের লাভ না ক্ষতি? কি বো? যে গালি দিল তার, যে গালি দিল তার, যে আমাদেরকে বিদ্রোহ করলো, বিরোধিতা করলো, তার ক্ষতি। ঘোষণা কার? জোরে কোন কার? তাহলে আমাদের মধ্যে এই ধরনের স্বভাব থাকলে রাখবো না ছাড়বো? রাখবো না ছাড়বো? সবাই কয় না কার? রাখবো না ছাড়বো? আরো জোরে, জোরে বলো, জোরে বলো, আরো জোরে। হায় হায়। এই ঠিক আছে, নির্বাচন হয়েছে না? হইব, হয়ে গেছে না? তাহলে তো স্পিরিট থাউনের কথা।
মিছিল, কোবাকুবি, ওরে কি ভিড়াভিড়ি। নির্বাচন করাইছে আরেক বাড়ায়, মেম্বার হইবে আরেক বাড়ায়, চেয়ারম্যান হইবে আরেক বাড়ায়, হ্যাঁ তারা বাইরে বাইরে মাথা ফাটাইলে ভিড়াইয়া। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কেউ যদি আপনারে গালি দেয় চুপ করে থাকেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় হবে, আমার দয়াল নবী খুশি হবেন। এমন কি আল্লাহ কয় আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা গালি দেও, যারা ছোট করো, যারে তোমরা বিদ্রুপ করো, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা তোমার থেকে অনেক অনেক গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা গো, ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো আম্মা জান, আপনারা হয়তো আনন্দে আছেন, চিন্তা করবেন বালাই হয়েছে, পুরুষ পোলা করে আল্লাহ একটা ডলা দিছে, আমরা না কিছু কইছে না। না গো আম্মা, হবে মাত্র শুরু হয়েছে, পুরুষের টানে ধরছে, একাধারে সব সাইজ করে ফেলাইব কে? জোরে কোন কে? এরপরে রব্বুল আলামিন কয় ওয়ালা নিসাউম মিন নিসা, আল্লাহু আকবার। ও নারীরা গো, ও মহিলারা, নারীরা গো, তোমরা একজন আরেকজনকে ছোট করে বিদ্রুপ করে কথা বলিও না। সুবহানাল্লাহ। আমার আম্মা জানদের মধ্যে যে আম্মা জানরা ভালো, তার তো কোনো জবাব নাই। আল্লাহ তা করে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করেন, তাদের তাকওয়া আরো বাড়ায়া দেন, তাদের চরিত্রকে আরো সমুন্নত করে দেন, তাদের সন্তানগুলোকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে দেন। আর যেই মায়েরা খারাপ, যেই মায়েরা ঝগড়া করেন, যেই মায়েরা গালাগালি করেন, যেই মায়েরা অন্য মায়েদেরকে ছোট খাটো করে বংশ তুলে, পিতামাতা তুলে গালাগালি ঝগড়া করেন, মা আপনাদেরকে বলছি, আল্লাহ বলছেন শুনেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, ও নারীরা গো, খবরদার খবরদার, তোমরা কেউ কাউরে বিদ্রুপ করিও না, কেউ কাউরে ছোট করিও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, এই জায়গার মধ্যে সাবিতে করল ভুল, এই কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন,